তোমাকে আমি ভালো কথা বলছি, ওই মেয়ের সাথে তোমার ছেলের বিয়ে দিও না। আরে কাকা, আপনি বুঝতে পারছেন না, আমি তো বিয়ে দিতে চাই না, কিন্তু ফাটা তো নিচে থেকে জোর করে বিয়ে করছে। ও এখন ছোট ছেলে, তাই ছাতার জন্য ধরে ধরে বেড়াইছে, গর্ত খুঁজছে। ওর আর কি লাগাবার জন্য বিয়ে করছে। তাই যা করে তোমাকে করতে হবে। তুমি ছেলে বিয়ে দিও না, তোমার ছেলেও মরে যাবে। আগে 10টা বিয়ে করেছিল ওই মেয়েটা। তাহলে কাকু, আমি এখন কি করব বলুন তো? কি আবার করবে? ছেলেকে নিয়ে পালাও এখান থেকে, বাঁচতে চাইলে, নাহলে তোমার ছেলেও মরে যাবে। কি হয়েছে কাকা? কিসের এত গল্প হয়েছে? কে কাকা? আমারে চিনতে পারছো না? আমি সতেন। ও তুই, এই দেখ না, খেঁচা মরলে মেয়ের সাথে বিয়ে দেবে বলে এসেছে এই লোকটা। কি বলছো গো? খবরদার খেঁচা মরলে মেয়ের সাথে বিয়ে দিও না। আমি তো সেটাই বলছি। আচ্ছা ঠিক আছে, আমি আর একবার যাই, ফাটাকে বুঝিয়ে দেখি। বোঝা বাবা, কি পালাও এখান থেকে, বাঁচতে চাইলে, না তোমার ছেলে মরে যাবে বলে দিলাম কিন্তু। হ্যাঁ হ্যাঁ, কাকা সত্যি বলছে। আমি কাল থেকে বোঝাইছি, শুনছে না। এরা মরবে, নিশ্চিত মরবে, দেখে নিও। যাই গিয়ে আমার মাইটাকে একবার দেখে আছি। আজ যদি আমার টোনার দাদুটা থাকতো না, কি মজাই না হতো। যা হয় হবে, বিয়েটা তো করি, তারপর দাদুকে খাবার দেবো। না বাবা, আমি আর দেরি করবো না। আমার সুন্দরী বউটাকে একবার গিয়ে দেখে আছি। শুন ভাইপো, তোর দায়িত্ব হলো দুটো রাজমিস্ত্রি ডেকে নিয়ে বালি পাথরের কাজটা করিয়ে নেওয়া। ঠিক আছে কাকা, কাজ হয়ে যাবে, চিন্তা নেই। আমি এক্ষুনি যাচ্ছি রাজমিস্ত্রি লোক ডাকতে। বেশ, কাজটা যেন তাড়াতাড়ি হয়, কারণ আজকেই বিয়ে, মনে রাখিস। আরে কাকা, আমি এক্ষুনি যাচ্ছি রাজমিস্ত্রি ডাকতে। পণ্ডিত, তুমি রেডি তো? আমি সব সময় রেডি। বেশ, আমি তাহলে একবার ডিজে ওয়ালাকে ফোন করে নিই। ফাটা, তোকে বিয়েটা করতে হবে না। আমি ভালো কথা বলছি, তুই আমার সাথে পালিয়ে চল। তোর না বাপ, তোমার সহ্য হচ্ছে না বলো? আমি একটা সুন্দরী পাড়া মেয়েকে বিয়ে করছি। ফাটা, তুই বুঝতে পারছিস না, ওই মেয়েটা সর্বনাশী মেয়ে। আজ পর্যন্ত 10টা বিয়ে করেছে, আর 10টা ভাতারি ফুলসজ্জা রাতে মরে গেছে। কি হলো ফাটা, তুই কি কিছু বুঝলি? তোমাকে অত চাইতে হবে না, তুমি এখান থেকে চলে যাও। দরকার হলে আমি বিয়ে করে ঘর জামাই থাকবো এখানে। কিন্তু ফাটা, গোটা গ্রামের লোক বলছে ও 10টা বিয়ে করেছে, 10টা ভাতারি মরে গেছে, এটা কিন্তু মাথায় রাখিস। আমিও তো বিচার করি না, আমি সুন্দরী বড় মেয়ে দেখেছি, ওকে বিয়ে করবো। ওই ছাতাও না হেভি হবে, হেভি। তোর মনে হচ্ছে মাথাটা পুরো খারাপ হয়ে গেছে ফাটা। শোনো বাবা, তোমাকে তো জ্ঞান চাইতে হবে না, তুমি এখান থেকে যাও। তুমি যে কেন এগুলো বারবার বলছো, আমি সব বুঝতে পারছি। তুই কি বুঝেছিস ফাটা? আমি সব বুঝতে পারছি। আমার মায়ের কোনো মা নেই, অর্থাৎ আমার শাশুড়ি নেই, সেই জন্য তোমার বিয়ে দেবার মন নেই। কারণ আমার শাশুড়ি থাকলে তুমি তলা ছই করে ছাপাতে পারতে। আমার শাশুড়ি নেই, তুমি লাগাতেও পারবে না, সেই জন্য বিয়ে দেবে না বলছো। কি হলো বাবা, আমি ঠিক বলেছি তো? ফাটা, তোকে আমি আবারও সাবধান করছি, তুই এই বিয়েটা করিস না। তোকে কিন্তু কেউ জোর করেনি, তুই নিজের ইচ্ছাই করছিস। মরে গেলে তার দায়িত্ব কিন্তু কেউ নেবে না। তুমি জ্ঞানটা কম দাও, ঠিক আছে? ছড়ো ছড়ো, আমার সামনে থেকে ছড়ো। এখন আমার ফুল চোদ্দা বিয়ে, অনেক কাজ আমার, ছড়ো। ফাটা, তোর দাদুর উপরে যে বদলা নেওয়া হবে সেটা কি হলো? বিয়েটা আগে করি, তারপরে তোর না দাদুকে ছাড়বো না, তুমি ও নিয়ে ভেবো না। তুমি আমার পেছন পেছন এখানে চলে এসেছো? তোমাকে যখন থেকে দেখেছি, তোমাকে ছেড়ে থাকা আমার কাছে এক মুহূর্ত জল ছাড়া মাছের মতো অবস্থা হয়ে গেছে আমার। কিন্তু আমি তোমাকে আগেও বলেছিলাম আমার বয়ফ্রেন্ড আছে। গোলাপে তো কাঁটা থাকবে, কিন্তু ওই কাঁটা সরিয়ে তো গোলাপ তুলতে হবে, বলো। শোনো, তুমি বোঝার চেষ্টা করো, এইভাবে ভালোবাসা হয় না। আমি একজনকে ভালোবাসি, আমি তোমায় ভালোবাসতে পারবো না। রসগোল্লা খেতে মজা, তোমার ফুটো মারতে সেই মজা। কি গো, তুমি কি বলছো? নাম আমার কটাস, তোমার ভেতরে যখন ভরবো তুমি তখন বলবো আর একটু জোরে দাও গো পটাস পটাস। কিন্তু আমার বয়ফ্রেন্ড যদি তোমায় দেখে না এখানে, তোমাকে মেরে ফেলবে।
যদি তুমি হও রাজি, কি করবে ওই পাজি? তোমার বয়ফ্রেন্ডকে মারবো এখানে, ও পড়বে কোনো বৌদির ভয়ঙ্কর জঙ্গলে। তা কখন আসবে তোমার বয়ফ্রেন্ড? এই তো সময় হয়ে গিয়েছে, এবার আসবে। তোমরা কি রোজই এখানে দেখা করো? না রোজ নয়, ওই সপ্তাহে একবার করে আসি এখানে। তোমায় দেবো কুকুর কাটিং থাপ, তুমি বলবে বাপ রে বাপ। এ কি, তুমি হেসো না, তুমি মুখটা বন্ধ করো। হেসো না, আমার ভয় করছে। তাইলে একবার ভাবো, আমার হাসি দেখে এত ভয় করছো, আমার সেটা দেখলে কি করবে? তোমার সেটা কি এত ভয়ঙ্কর নাকি? তোমায় দেবো কুকুর কাটিং থাপ, তুমি বলবে বাপ রে বাপ। আচ্ছা ভাইপো, শুনলাম নাকি খেঁচা মোড়লের মেয়ের বিয়ে আবার হচ্ছে। হ্যাঁ কাকা, আবার বিয়ে হয়েছে। কিন্তু কোন ছেলে করছে জেনে শুনে? যে বিয়ে করবে সেই তো ফুলসজ্জার রাতে ঠাপিয়ে মরে যাবে। কাকা আস্তে কথা বলো, ওর ছেলের সাথে বিয়ে হচ্ছে। না, জিনিসটা কিন্তু ভালো নয়, জেনে শুনে বিয়েটা না করাই উচিত। বিয়ে করলেই ফুলসজ্জার রাতে ছেলে মরে যায়, কেন বিয়ে দেয় কি জানি। বেশ, তুমি বলো কি জন্য ডেকেছো? বলছিলাম কাকা, দুটো রাজমিস্ত্রি লোক লাগবে এই পাথর আর বালিগুলো সরানোর জন্য। ও, রাজমিস্ত্রি লোক বলতে তোমাদের লেবার লাগবে দুটো নাকি? কারণ মিস্ত্রি তো আর বালি পাথর বোয়াবে না বাবা। ওই যা হোক হলেই হবে, লেবার হোক মিস্ত্রি হোক, আমার এই বালি পাথর সরালেই হবে। বেশ, আমি তাহলে দুটো লোক পাঠিয়ে দিচ্ছি গে। কাকা দেরি করলে হবে না কিন্তু। এই যে ভাই, হ্যাঁ বলুন। শুনলাম নাকি খেঁচা মোড়লের বিয়ে আবার? তুমি ভুল শুনেছো, খেঁচা মোড়লের বিয়ে নয়, খেঁচা মোড়লের মেয়ের বিয়ে। হ্যাঁ বলো কি, খেঁচা মোড়লের মেয়ের বিয়ে? ওকে তো যে বিয়ে করে সে মরে যায়। বাপু তুমিও না, ওই দেখো যা ছেলের সাথে বিয়ে হয়েছে ওখানে দাঁড়িয়ে আছে, আস্তে কথা বলো, শুনতে পাবে। আচ্ছা ঠিক আছে, আমি এখানে থাকবো না। আমি মনে করেছিলাম হয়তো খেঁচা মোড়লের বিয়ে, ওর মেয়ের বিয়েতে থাকাটা অভিশাপ। বেশ বেশ, চলো বাপু, একসাথে দুজনে চলে যাই। আপনি কোনো চিন্তা করবেন না। চিন্তা কেন করব, আমি কিছু চিন্তা করিনি। হ্যালো, আমি খেঁচা মোড়ল বলছি। হ্যাঁ হ্যাঁ স্যার বলুন। বলছি আমার মেয়ের বিয়ে। স্যার কিন্তু আমরা তো নিমন্ত্রণ নিতে পারবো না, আমরা কোনো বাড়ি খেতে যাই না। কি গো, আমি নিমন্ত্রণ কেন করবো? আমার ডিজে বক্স দরকার। ও আচ্ছা স্যার, সেটা বলুন, আগে বলেই তো পারতেন। আর সাথে ভালো ভালো যেন গান বাজে, সেরকম ডিজে নিয়ে আসবে। বিয়ে বিয়ে গান। খেঁচা বাবু, পণ্ডিত দেখছো তো এখন মেয়ের বিয়ের ডিজে বক্সের অর্ডার দিচ্ছি, দাঁড়াও না, তোমার সাথে কথা বলছে। না না খেঁচা বাবু, আমি সেটা বলছি না। ওই যে আপনি বলছেন না বিয়ে বিয়ে গান, সাথে কিছু মরার গানও নিয়ে আসবেন। কারণ ফুলসজ্জার রাতেই তো আবার জামাই মরে যায়। তাহলে কিছু মরার গানও বাজবে। স্যার আপনি তো বললেন বিয়ের গান। হ্যাঁ, রাতে বিয়ে হবে আর সকালে মরার গান বাজবে। কি হলো, কথাটা কি ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ স্যার, আপনি যেমন বলবেন তেমনই গান বাজাবো, কোনো সমস্যা নেই স্যার। বেশ, তাহলে কখন আসবে? স্যার 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। হ্যাঁ স্যার, আর একটা কথা আবার কি? স্যার, কিছু অ্যাডভান্স করতে হবে। ও নিয়ে চিন্তা নেই, ডিজে গান বাজানোর পর সব পেমেন্ট করে দেবো। না স্যার, তবুও কিছু পয়সা না দিলে আমরা কিভাবে যাই বলুন তো? বেশ, তাহলে আমি অ্যাডভান্স করে দিচ্ছি। হ্যাঁ স্যার, ফোনের মাধ্যমে টাকা পাঠিয়ে দিন। বেশ, তাহলে রাখছি, আমি কথা হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ স্যার, নিশ্চয়ই, আমি 1 ঘন্টার মধ্যে পৌঁছাচ্ছি। এ কি জামাই বাপধন, তুমি এখানে কেন? আমি তো দেখতে আসলাম কতদূর এগোলো বিয়ের আয়োজন। তোমাকে কিছুই দেখতে হবে না, তুমি ঘরে গিয়ে বসো। যতক্ষণ বেঁচে আছো খেঁচা বাবুর মেয়ের সাথে গল্প করো, কে জানি সকালে আবার কি হবে। ধুর, আমি সব বিশ্বাস করি না। তুমি বিশ্বাস করলে আর না করলে তাতে কিছু, সত্যিটা মিথ্যা আর মিথ্যাটা সত্যি হয়ে যাবে না। আচ্ছা ঠিক আছে, তোমরা তোমাদের কাজ করো, আমি যাই। আমি গিয়ে একটু ফুলটুটির সাথে কথা বলি। হ্যাঁ হ্যাঁ জামাই বাপধন, তুমি কি আমার মেয়ের সাথে গল্প করো। এই যে পণ্ডিত, তুমি তোমার কাজ ঠিকঠাক ভাবে বিয়েটা পড়িও। খেঁচা বাবু, আমি তো আমার সবসময় কাজ ঠিকঠাক ভাবেই করি, সবই তো আপনার ভাগ্য। আচ্ছা পণ্ডিত, এবার কি আমার মেয়ের ভাতাটা মরে যাবে বলে মনে হয়? সবই আপনার আর আপনার মেয়ের ভাগ্য, আমি কিছুই বলতে পারবো না। এই যে শোনো। হ্যাঁ হ্যাঁ বৌদি বলো। বলছি তোমার দাদু মনে হয় রাস্তায় বসে আছে, আজ তোর কাজ হয়নি, রাজমিস্ত্রি কাজ বন্ধ। হ্যাঁ হ্যাঁ বৌদি জানি তো, দাদুর সাথে তো আমিও কাজ করি। হ্যাঁ আমি জানি তো, সেই জন্য তো তোমাকে বলছি, তোমার দাদু মনে হয় বাইরে বসে আছে রাস্তায়। তা বৌদি আমি কি যাবো নাকি একটু ঘরে? কি হলো বৌদি, চুপ হয়ে গেলে কেন? না না শোনো, তোমার দাদু রাস্তায় বসে আছে, বলবে আসার সময় একটু মাছ নিয়ে আসতে। ও এই ব্যাপার, আমি ভাবলাম হয়তো। কি ভাবলে তুমি? হ্যাঁ ও কিছু না, আমি আসছি, আমি দাদুকে ঠিক বলে দেবো। বৌদি তুমি ঘরে যাও, তোমার যা ফুটন্ত যৌবন। তুমি বৌদি ঘরে থেকো, বাইরে বেরিও না, তোমার যৌবনের ছটাতে চোখ একবার অন্ধ হয়ে যাবে ছেলেপুলেদের। তুমি কি যে বলো না, আমার মাথায় কিছুই ঢুকছে না। ঠিক আছে, আমি দাদুকে বলে দেবো।
দাদু আমি যখন তোমার বাড়ির সামনে দিয়ে আসলাম বৌদি বললো বাড়ি যাওয়ার সময় একটু মাছ নিয়ে যেতে বলেছে। কোন বৌদি? আমাদের পাশের বাড়ি টুম্পা বৌদি? না না দাদু তোমার বৌদি বলছিল। কি হলো দাদু মুখটা তুমি অমন করলে? শান্তির ছেলে, আমি তো দাদু হই আর আমার বউ তোর বৌদি হয়? আরে দাদু তুমি মিস্ত্রি আমি হেল্পার, এটুকু ভালোবাসা আমাদের মধ্যে নেই বলো? তুমি যে সাইডে কাজে যাও তোমাকে ছাড়া আমি কাজে যাই না, তুমি এরকম করে রাগ করতে পারছো আমার উপরে? দাদু তুমি যদি এখনো মুখটা অমন করে থাকো তাহলে সত্যি কথা বলছি আমি বাড়ি চলে যাবো। আরে খগুদা, তোমরা এখানে বসে আছো কেন? আমি তোমার বাড়ি গেছিলাম। এই তো সকালে বললে কাজ নাই। আরে খগুদা, খেঁচা মরলে বাড়িতে দুটো লেবার লাগবে। ও মদন কাকা মেরে গাড় ভেঙে দেবো, লেবার বলবে না। ও আমি ভুলে গেছিলাম রে, তোদেরকে লেবার বলে তোদের আবার গাড় ফেটে যায়। তা লেবার লাগবে তো আমার কাছে এসেছো কেন? খেঁচা মরের বাড়িতে বিয়ে তো, তাই কি জন্য যে লেবার লাগবে অত আমি জানি না। টুকটাক হয়তো রাজমিস্ত্রির কাজ আছে। আরে মদন দা বলো কি, খেঁচা মোড়লের বাড়িতে বিয়ে? খেঁচা মোড়লের বাড়িতে যদি দুটো লেবার লাগে আমি আর আটি চলে যাই। কিন্তু খগু তুমি তো মিস্ত্রি। যাই না বিয়ে বাড়িতে তো কাজ তো নেই এদিকে, গিন্নি আবার ঘ্যাঙ্গান ঘ্যাঙ্গান করছিল বলে বাড়ি থেকে পালিয়ে এলাম। বেশ যাও তাহলে, দুজনে চলে যাও। এই তুই তাহলে রেডি হয়ে আয়, আমি কাজটাকে বুঝে নিই। বেশ দাদু তুমি তাহলে চলো আমি আসছি। তাইলে গালাত্রি শাশুড়ি দেখলে তো আমি একা নয়, আমার সাথে আমার বন্ধু আছে। হ্যাঁ রে কাদা কুকুর বেটারা, আমাকে তো মারলি নিজের বাপটাকে ছাড়লি না। বাপটাকে তো আরো বেশি মারা দরকার, সব সময় তোমার কাপড় তুলে কক কক করে মারছে। তোরা আমাকে যতই মারিস, মরার আগে টাইম পর্যন্ত আমি বলবো আমি লল লেমনি বেগমকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। পল্টু আমার বাপটাকে আদুকা দে বুঝলি? কাদা কুকুর বেটারা কি মার না মারলো আমাকে। তোরা কি ভাবছিস আমি ছেড়ে দেবো? আমি প্রধান সাহেবের কাছে যাব, ওরা আমার এখানে ওখানে যেখানে পেয়েছিস মেরেছিস। তুমি যদি প্রধান সাহেবের কাছে যাও তোমাকে আবার মারবো। কাদা তোমাকে এত বলছি, তোমার কোনো লজ্জা হচ্ছে না বলো? বলছি বাড়ি থেকে পালিয়ে যাও। ফটকে, কই ভাইপো মানে তোর ছেলেকে দেখছি না তো আর বৌদিকে? ওরা হয়তো ঘরে আছে রান্না বান্না করছে। আর শুনো বাঁচতে চাইলে ভালো কথা বলছি, তুমি নিজের বাড়ি চলে যাও। কি রে? কি রে? আমি লল লেমনি বেগমকে ছাড়া থাকতে পারবো না। শোনা তুমি চিন্তা করো না, আমি সব বদলা নেব। আমি এদেরকে ছাড়বো না। তোমাকে গায়ে হাত দিয়েছে, আমাকে মেরেছে, এর বদলা নেব। আমি এক্ষুনি প্রধান সাহেবের কাছে যাব। লল লেমনি বেগম, তুমি শুনছো না ওরা কি বলছে? তুমি যদি প্রধানের কাছে যাও আবার মারবে বলছে। মারুক, কত মারবে মারুক না, আমাকেও চেনে না। আমি এমন চাল চাইবো সারা জীবন জ্বলে পুড়ে মরতে হবে। দেখেছিস পল্টু, মালটার এখনো লজ্জা হয়নি। শাশুড়ি বলে বললাম আর মারিস না, ছেড়ে দে। তবু আমার শাশুড়ি লজ্জা নেই। না, তোর শাশুড়িকে মনে হচ্ছে কুকুর কাটিং দিতেই হবে। কুকুর কাটিং সেটা আবার কি রে? তাহলে তুই দেখ তোর শাশুড়িকে আমি কেমন কুকুর কাটিং দিচ্ছি। তুই আবার মারছিস আমাকে? আমি সত্যি বলছি, পুলিশের কাছে যাবো, প্রধানের কাছে যাবো, সবার কাছে যাবো। আমি এর বদলা নিয়ে ছাড়বো। আর মারিস না, ছেড়ে দে। মার মারা মার, মেরে সেটা ভেঙে দে। শাশুড়ি বলে আমি গায়ে হাত দিতে পারছি না। না হলে না ঠেলে আমি হাত ভরে দিতাম। কি রে, ছেড়ে দে রে। আমার বাপটাকে দে দুঘা। সরে যাও আমার সামনে থেকে। এ কি ঠোনা, তুমি এসব কি বলছো? আজ আমাদের বিয়ে। কি হলো, তুমি আমাকে দেখে অমন করে চমকে গেলে কেন? তুমি ঠিক আছে তো? তোমার আবার শরীর খারাপ হয়নি তো? না, কিন্তু আমি ওটা কি দেখলাম। তুমি কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। তাহলে ওটা কি আমার আগের বরের কেউ ছিল নাকি ভূত? নিশ্চয়ই ওটা মনে হয় আমার আগের বরের ভূত ছিল। আরে কি হয়েছে বলো তো? আজ আমাদের বিয়ে, ফুলসজ্জা হবে, তুমি কোথায় আনন্দ না করে মন খারাপ করে বসে আছো কেন? কই বাবু, আমি তো মন খারাপ করিনি বাবু। এসো আমার সাথে বসো, একটু গল্প করো। আমি গল্প পরে করবো, আগে বাড়ি দেখে আছি বিয়ের আয়োজন কতটা দূর এগোলো। তোমাকে অনেক ভাবতে হবে না, আমার বাবা তো সব করে ফেলবে। তুমি এসো আমার কাছে বসো, তোমাকে একটু ভালো করে দেখি। আচ্ছা বাবু, এটা কি তোমার প্রথম বিয়ে? এ কিছু না, এ তুমি কি বলছো? আমার প্রথম বিয়ে মানে তুমি আমার প্রথম ভালোবাসা। তুমি কি সুন্দর দেখতে, তুমি আমার মন চুরি করে নিয়েছো। তুমিও একবার ঝাঁটা ভাঙা দেখতে। তোমার মতো মেয়ে তো মনে হয় আমি আজ পর্যন্ত দেখিনি। ও মা, তাই নাকি? আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি বাইরে গিয়ে দেখেছি বিয়ের কত দূর এগোলো। কি যে হবে কি
হ্যাঁ বাবু বলুন, আপনার এখানে কি কি কাজ করতে হবে? আমি রাজমিস্ত্রি কাজ A to Z সবই পারি। কিন্তু কাকা রাজমিস্ত্রি তো লাগবে ঠিকই, কিন্তু মিস্ত্রি তো লাগবে না কাকা এখানে। আমাদের দুটো হেল্পার হলেই হয়ে যাবে। তা বাবু কি কাজ করতে হবে সেটা তো বলুন। কাজ হবে বড় কাজ, এই বিয়েটা বেরিয়ে গেলে তবে। তা এখন বলো যে এখানে রাজমিস্ত্রি লাগবে, সেই জন্য তো এলাম। না না, এখন লাগবে দুটো লেবার লাগবে। ও মিস্ত্রি লাগবে না? না কাকা, দুটো লেবার হলেই হয়ে যাবে। আপাতত এখান থেকে পাথরের বাড়িটা সরালেই হবে, আর ওই মেশিনটা সরাইতে হবে। ও হয়ে যাবে বাবু, চিন্তা নাই। আর একটা লেবার আসবে, সে আর আমি সব কাজ করে দেবো। কিন্তু কাকা আপনি তো মিস্ত্রি। না বাবু, আমি যখন যা কাজ পাই তখন তাই করি। হ্যাঁ হয়তো আমি অনেক বড় মিস্ত্রি, কিন্তু বাবু আমি ওসব ভাবি না, কি মিস্ত্রি কি হেল্পার কি লেবার, যখন যা কাজ পাই তখন তাই করি। গরিব মানুষের ব্যাপার সবই বুঝতে পারছেন বাবু। বেশ, তাহলে তোমার হেল্পার কই? আসছে বাবু আসছে, একটু দাঁড়ান। বেশ কাকা, তাহলে আপনি কাজে লেগে যান। বিয়ে বাড়ি বলে কথা বুঝতেই পারছেন, আমার অনেক চাপ এখন, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ বাবু আপনি যান, হেল্পারটা আসলেই আমি বালি আর পাথর বোয়াতে লাগবো। সোনা, তুমি এসে গেছো? কেন, তুমি কি আবার আমার অপেক্ষায় বসছিলে নাকি? এ কি সোনা, তুমি কি বলছো? তোমার অপেক্ষায় বসে থাকবো না তো কার অপেক্ষায় বসে থাকবো? পাশের বাড়ি পল্টুর। বেশ বেশ, চলো কিছু থাকে তো দাও, খাই খেয়ে শুয়ে পড়বো, ভালো লাগছে না। কেন সোনা, তোমার কি আজকে মন ভালো নেই? না তেমন কিছু নয়, ওই একটু। আমি তো কখন থেকে বসে আছি তোমার অপেক্ষায়, তুমি আসবে কুকুর কাটিং খেলবে। আমার মনটা কাল থেকে কেমন করছে। তুমি যখন থেকে কুকুর ঠাপ দিয়েছো আমি আর বলতে পারছি না। এসো শুরু করো কুকুর কাটিং। কি হলো সোনা, এসো। তোমাকে কালকে বললাম না কুকুর কাটিং যখন তখন হয় না, খুব কষ্ট হয়। কাল তোমাকে কুকুর ঠাপ দিতে গিয়ে আমার মাজা যা লেগেছে, এখনো চিনচিন করছে। এখন আর হবে না, আমি আর পারবো না কুকুর ঠাপ দিতে। কি বলছো তুমি? আমি কখন থেকে বসে আছি তোমার কাছে কুকুর কাটিং ঠাপ নেবো বলে, আর তুমি বলছো পারবো না? এ কেমন কথা? তুমি আমার স্বামী, তোমাকে করতেই হবে কুকুর কাটিং। তুমি বুঝতে পারছো না, বলছি এখনো মাঝে চিনচিন করছে, কুকুর ঠাপ যখন তখন হয় না। তোমাকে আমি এখনো ভালোভাবে বলছি, তুমি কুকুর ঠাপ দেবে কি দেবে না বলো। আচ্ছা মুশকিল তো, বলছি মাজায় লাগছে কুকুর ঠাপ দিতে পারবো না, তখন থেকে বলছি শুনছে না। আমি কিছু জানি না, কুকুর ঠাপ এখনই তোমায় দিতে হবে। তুমি যদি কুকুর কাটিং না দাও তাহলে কিন্তু আমি বলে দিচ্ছি, ভাবিকে বললে তোমার সাথে বিয়েটা ভেঙে দেবো। এ কি বলছো তুমি প্রিয়াঙ্কা? কুকুর কাটিং না দিলে তুমি আমাকে বিয়ে করবে না? না করব না। তুমি যদি কুকুর কাটিং না দাও তাহলে আমি তোমাকে বিয়ে করব না। নাও, আর দেরি করো না, আমি কাজ আছি, তুমি কুকুর কাটিং দাও। তুমি বুঝতে পারছো না, তোমার তো কোনো ব্যাপার না, তুমি 50 বার নিতে পারবে, কিন্তু আমার একবার কুকুর কাটিং দেওয়া খুব কষ্টের ব্যাপার, পারবো না, হবে না। দেখো বেরিয়ে যাও, তুমি বেরিয়ে যাও বাড়ি থেকে, তুমি বেরিয়ে যাও, তোমার মুখ আমি দেখতে চাই না। আমি ভাবিকে বললে অন্য ছেলে দেখতে বলবো, কুকুর কাটিং দিতে পারবে না, সে আবার বিয়ে করবে কেন? রড এনে জোর, সে আবার বিয়ে করতে এসেছে। বেশ লাও লাও, আমি মরে যাই, যাবো লাও, তোমাকে কুকুর কাটিং দিয়ে মরবো। তুমি সত্যি বলছো তুমি কুকুর কাটিং দেবে? না দিলে কি তুমি আর আমাকে ছাড়বে? এই তো বলছো বিয়ে করবো না। আমি জানি তো তুমি দেবে, তুমি আমাকে খুব ভালোবাসো। বেশ লাও, কাজ হওয়ার দেরি করো না, আমার আবার খুব খিদে পেয়েছে, দুটো ভাত না খেলে গায়ে জোরই পেছি না। বেশ, তুমি কুকুর কাটিং দাও, তারপর তোমাকে খেতে দেবো। আমি তো এখানে দাঁড়িয়ে আছি, এটা একটু ঘুরিয়ে দেখবো সব কেমন লাগে, রাজমিস্ত্রি গুলো সব ঘোরায়। হেই, হাট হাট বড় ওখান থেকে হাট। হাত সরা ওখান থেকে, হাত সরা, মারবো। কেন, কি হয়েছে কি? আমি তো শুধু একটু হাতই দিয়েছি। কেন, ওই মেশিনটা কি তোর বাপের? সর সর, হাট বড় ওখান থেকে হাট। এই তোকে তো বলা কোনোদিন এই গ্রামে দেখিনি, তুই কি আমাদের গ্রামে চুরি করতে আসিস নাকি? এ কি দাদু, তুমি এসব কি বলছো? এখানে তো আমার ছেলের সাথেই বিয়ে। ও বাবু, মনে কিছু করবেন না বাবু, ভুল করে বলে ফেলেছি বাবু। আমার যা ভাগ্য, এরকম সবাই আমাকে বলে, আমি কিছু মনে করিনি। দাদু এ কি রে, তুই এখানে কাজ করতে এসেছিস নাকি বিয়ে করতে এসেছিস? আরে কাকা, আমরা হেল্পার বলে কি আমাদের মান সম্মান নাই নাকি? না ব্যাপারে তা নয়, কিন্তু তুই তো একবার হেভি সেজে এসেছিস রে। ব্যাপারটা কি হলো? কেন বাবু, কি হয়েছে? তোমাকে প্রথমে এসে বলে দাদু, তারপর আবার কাকা বলছে। ও ভাই, তুমি এসব বুঝবা না, কখনো কাকা কখনো দাদু, আর দাদুর বউ তোমার বৌদি। দাদুর বউ যা কচি মাল না, এক চড়ে মার এখানে মেরে মুতি দেবো। আরে দাদু একটু মজা করে বললাম। তা দাদু, বিয়ে বাড়ি মালটা দেখলে? না রে, তেমন কোনো মাল এখনো চোখেই পড়লো না। বলো কি দাদু, যার জন্য কাজে আসা সেই জিনিস দেখতে পাওনি? মাল একটা পটা বই দেখ তো। দাদু শুধু মাল পটাবোই না, ঝাঁপবো, একবার তলার সই করে ভরে দেবো। আসতে কথা বল, ওই লোকটা ছেলের সাথে বিয়ে হচ্ছে।
তা দাদু এই বাড়িতে রাজমিস্ত্রি কি কাজে লাগবে? এখন বিয়ে হবে না কাজ করব? কাজ তেমন কিছু নয়, এই বালিয়ার পাথরগুলো সরাইতে হবে। আমি তো আগে জানতাম দুটো লেবার লাগবে, এসে একটু নাটক করলাম। দাদু এই বালি আর পাথর কদিনের মধ্যে সরাইতে হবে? কদিনের মধ্যে কি বলিস রে, আজকের মধ্যেই সব সরাইতে হবে। কাদা তুমি কি পাগল আছো নাকি? এত বালি আর পাথর দুজনে সরাইতে পারবো? কেন পারবো না, বিয়ে বাড়িতে মাল দেখবো আর বালি পাথর বোয়াবো, দেখবি ঘায়ে ঘায়ে কাজ হয়ে যাবে। কিন্তু দাদু কথা হলো একটাই, আচ্ছা মনে হলো মেয়েকে বিয়ে করা মানে তো মরে যাওয়া। ওই লোকটা কি জানে না? সবই জানে, মনে হয় টাকার লোভে বিয়ে করছে। না, আমাকে ফাটাকে আটকাতে হবে। সবাই বলছে, তার মানে কিছু তো বটেই। দাদু বিয়ে বাড়ির ভেতর দিয়ে চলো, মাল দেখি গা, তারপরে কাজ করবো না হয়। হ্যাঁ, আমার মন তাই বলছে, চ মালগুলো দেখে আসি। প্রধান সাহেব আপনি হাসছেন? লল লেউনি বেগম, তোমার যখন তলায় জ্বালা ধরে তখন তুমি আমার কাছে আসো আর বাকি দিনগুলো ভুলে থাকো। না প্রধান সাহেব, আপনি ভুল বুঝছেন। আপনি আবার হাসছেন প্রধান সাহেব, আপনি আমার কষ্টটা বুঝছেন না। কি হয়েছে তাড়াতাড়ি বলো, বেশি সময় নেই আমার কাছে, আমার আরো অন্য কাজ আছে। সে তো জানি, এখন আপনি আমায় ভুলে গেছেন। লল লেউনি বেগম, তুমি কথা দিয়ে কথা রাখোনি। তোমার সাথে আমার কথা কি হয়েছিল মনে আছে লল লেউনি বেগম? কি করবো বলুন, সংসারে চাপে আমি আসতে পারিনি। তাইলে তুমি আজ কি করে এলে? প্রধান সাহেব আমাকে বাঁচান, ফটকে আমার জামাই আমাকে ধরে মেরেছে, তাও আবার ওর বন্ধুকে নিয়ে এসে। প্রধান সাহেব অমন করে হাসবেন না তো, আমার তলার সাদা থেকে মাথা অব্দি চলে যাচ্ছে। লল লেউনি বেগম, ফুটোর অহংকার এত ভালো নয়। তোমার সাথে আমার কথা হয়েছিল সপ্তাহে 2 দিন হলেও আসবে, তোমার জন্য আমি স্পেশাল খাটও বানিয়েছিলাম, কিন্তু তুমি কথা রাখোনি। আর যে সমস্যায় পড়েছো আর চলে এসছো প্রধানের কাছে। ভুল হয়ে গেছে প্রধান সাহেব, যা হয়েছে হয়েছে, ভুলে যান। আপনাকে এবার আমি রোজ দেবো, সপ্তাহে কেন প্রতিদিন দেবো, যখন মন যাবে যখন ইচ্ছা করবে চলে আসবে। আমার কথা বলতে অসুবিধা হচ্ছে, গলাটাও চেপে ধরেছিল। কার এত বড় সাহস এই প্রধান তরুণ ঘোষের মালের গায়ে হাত দেয়? পল্টু, ওর নাম হলো পল্টু, আমার জামাইয়ের বন্ধু। বেশ, পল্টুকে তোমার সামনেই মারবো। হ্যাঁ প্রধান সাহেব, খুব মারবেন। কি হলো প্রধান সাহেব, আপনি আবার হাসছেন যে? বলছি লল লেউনি বেগম, একবার হবে নাকি? মন তো হচ্ছে, কিন্তু এখানে করবেন নাকি অন্য কোথাও নিয়ে যাবেন? তোমার জন্য আমার গোডাউন এখনো খালি আছে, চলো। প্রধান সাহেব আসবো? আরে অফিসার যে, এসো এসো এসো। প্রধান সাহেব এই মেয়ে ছেলেটিকে? ও কোনো সমস্যা নেই, আমাদেরই লোক। প্রধান সাহেব আপনাকে একবার আমাদের সাথে থানায় যেতে হবে। কিন্তু কেন? ওই যে রতনের মেয়ের মার্ডার কেসে আপনাকে গ্রেপ্তার করা হবে। এই অফিসার, তুই ভুলে যাস না তুই প্রধান তরুণ ঘোষের সামনে দাঁড়িয়ে আছিস। কিচ্ছু করার নাই প্রধান সাহেব, আপনাকে গ্রেপ্তার করতেই হবে। বে, তোরা মুখ সামনে কথা বলবে, নাহলে মার্ডার করে দেবো এখানে। প্রধান সাহেব বোঝার চেষ্টা করুন, আমরা যদি আপনাকে গ্রেপ্তার করি 1 সপ্তাহের মধ্যে আপনার জামিন হয়ে যাবে। আর যদি আমরা গ্রেপ্তার না করতে পারি, ওপর মহলে খবর যায়, তাহলে কিন্তু এই কেসটা অনেক দূর এগিয়ে যাবে। ভুল হয়ে গেছে কাদা, খুব ভুল হয়ে গেছে। সাথে যদি আমি রতনকেও মার্ডার করতাম, আজ আমাকে এই দিন দেখতে হতো না। প্রধান সাহেব তাহলে আমার কি হবে? লল লেউনি বেগম, তুমি চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। তোমার জামাই ফটকে আর পল্টুর কেসটা আমার হাতে তোলাই থাকলো। প্রধান সাহেব আসুন। বে অফিসার, আমি চললাম, তোরা চল। বেশ, আমি তাহলে গাড়িতে বসছি, আপনি আসুন। কি হলো প্রধান সাহেব, হাসছেন কেন? তুমি আর দেরি করো না, একবার এক্ষুনি হয়ে যাবে, তারপর আমি থানায় যাব। ধুর 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 ধুর। কি হলো দাদু? মিস্ত্রি হয়ে হেল্পারে কাজ করতে এলাম, বিয়ে বাড়িতে কচি কচি ডাকুর ডুকুর বৌদি মাল দেখবো বলে, কিন্তু এখনো পর্যন্ত একটাও তো মাল দেখলাম না। আরে দাদু ওই দেখো কি মাল গো। কই 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 কই? এই দেখো আমি যেদিকে বসে আছি। মনে হয় এই বিয়ে বাড়িতেই আসছে। এটা কিন্তু আমার মাল, আমি এই মালকে ছাড়বো না। দাদু আমি দেখলাম, আমি পটাবো, তুমি কি নেবা? বেশ, তাহলে যে পটাতে পারবে সে নেবে। যা, মালটা পালিয়ে গেল তো। না দাদু আর এখানে বসে থাকলে হবে না, চলো ভেতর দিয়ে জায়গা দেখি, মাল মনে হয় ভেতরই আছে। হ্যাঁ হ্যাঁ, চল চল, মাল দেখবার জন্য আমি হেল্পারে কাজ করতে দিচ্ছি, না হলে আমি মিস্ত্রি হয়ে এই কাজ করতে আসি। কি ব্যাপার বলো তো দাদু, একটাও মাল নাই, বিয়ে বাড়িতে মাল নাই, মানা যায় এটা? সেটাই তো, বিয়ে বাড়ি বলে ধরে চলে এলাম লেবারে কাজ করতে, একটাও মাল নাই, ব্যাপারটা আমিও বুঝতে পারছি না। তাহলে কাজ করার কি হবে, পালিয়ে চল।
একটাও মাল আসে নাই। দাদু আমার মনে হয় এই মেয়েটাকে যে একবার বিয়ে করে সেই মরে যায়, সেই জন্য মনে হয় লোকজন আসে নাই ভয়ে। ঠিকই বলেছিস, আবার এমনও হতে পারে কাউকে হয়তো নিমন্ত্রণই করেনি। কাদা সেই জন্য ওই বাড়ির সামনে একটুখানি জায়গায় পাথর বালি আছে, ওইটা সরিয়ে প্যান্ডেল করবে লোক খাওয়ানোর জন্য। ওখানে কটা লোক খাবে? 50টা জোর। তাহলে আর একটু দেখবো, যদি কোনো মাল না আসে, ডাগর ডুকুর বৌদিও যদি না আসে ভালো ভালো মাল, তাহলে পালাবো। আরে কি হলো কি? তাতে মন্ত্র পড়ুন, আমার আবার ফুলে সোজা করতে হবে। আপনার তো মন্ত্র পড়তে পড়তে মধ্যে সকাল হয়ে যাবে। আমি তাহলে কখন লাগাবো? বেশ বেশ চুপ করো, আমি মন্ত্র পড়ছি। বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। এই কি ঠাকুর মশাই, আপনি কি করতেন? আমি ঠাকুর মশাই না তুমি? আজ থেকে ওং আজ থেকে ছটা লাগাবে রাত্রিবেলা ঠাস ঠাস ঠাস। একটা কনপে না হলে কনপ উল্টে লাগাবে আবার ঠাসা ঠাসাস। আজ থেকে এমন লাগাবার লাইসেন্স দেওয়া হলো, লাগিয়ে ঠাস ঠাস ঠাসাস করে একদম সব ঠাটা ফাটিয়ে দেবে। আরে ধুর, এটা কি কোনো মন্ত্র পড়া হচ্ছে নাকি? বিয়াই তুমি চুপ করো। আচ্ছা বিয়াই, বিয়ান আছে তো বাড়িতে? খটাস খটাস পুরুষ পুরুষ মোটাস মোটা ঝটা ঝটুস ফটুস ফটুস পক পক লাগাবে, এমন ভাবে লাগাবে যেন মেয়ে শান্তি পায়। পক লাগিয়ে লাল পানি বার করে দাও। খটখট ডান্স 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 ডান্স। আরে ঠাকুর মশাই, কি হচ্ছে? আপনি কি কিছু বোঝেন? না না, আপনি কি মন্ত্র পড়ছেন? আপনি কি কিছু বোঝেন? আপনি মন্ত্র পড়ুন, দেরি করবেন না। দারুপিকে ডান্স করে, ডান্স করে, স্যানেলিয়ন ডান্স করে, ডান্স করে। এই দেখে জনিদার মাথায় হাত, মাথায় হাত। মদনা চায়ের দোকানে বৌদি চপ ভাজে বৃষ্টির দিনে, খেতে গিয়ে কি করলাম ভুল। বৌদির ফুটোই চুল, ফুটোই চুল, ফুটোই চুল। ভ্রুং ভ্রুং ভ্রুং, বৌদির ফুটো চুল ভ্রুং 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 ভ্রুং। যাও, বিয়ে সম্পূর্ণ হলো। এবার ফুল সোজা গিয়ে জোরদার ছাপাও। তাহলে আমি এবার ফুল ছুটে করতে চললাম। বললাম তো বিয়ে সম্পূর্ণ হয়ে গেছে। মাল খাওয়ারে বেকার হয়ে গেলো, কাজ করার সব বেকার হয়ে গেল আজকে। বিয়ে বাড়িতে মাল দেখবো বলে এলাম, একটা মালও দেখতে পেলাম না। দাদু আমি সেটা নিয়ে ভাবছি না, বলছি একটু কাজও তো করলাম না, কেউ দেখতেও এলো না। ধেই কাজের সেটা মেরেছি, একটাও কচি কচি ডাকুর ডুকুর বৌদি দেখতে পেলাম না, মনটা পুরো খারাপ হয়ে গেল। দাদু আমার চরম নেশা হয়ে গেছে, আমি পালাইছি। ও জামাই, এদিকে এসো, এদিকে এসো, এখানে এসো জামাই। আমাকে কিছু বলতেন? এখানে এসো, কি করছো? আজকে তোমার ফুল সজ্জা, মাল না খেলে হয়? কি হলো, ভালো করে চেপে বসো। বসলে হবে না, ফুল সোজা করে বাকি আছে এখনো। ও তাহলে বিয়ে হয়ে গেছে? লাগাবার লাইসেন্স পেয়ে গেছো? লাও লাও, মাল খাও, মাল খাও। আমি একটু আসছি। না, বেশি মাল খাবো না, হালকা পাতলা করে মাল খেয়ে যাই বউটার কাছে। এমন ফুল যে করবো, একবার ছোটুরে খাট পুরো ভেঙে তুলি করে দেবো। কি বিয়াই, তুমি এত চিন্তা করলে তখন তো নিজে তুমিই মরে যাবে। তাহলে আমার কচি ডাকুর ডুকুর বিয়ানের দায়িত্বটা কে নেবে? আপনি চুপ করুন, আমার একটাই ছেলে, কি যে হবে আমি সেটাই চিন্তা করছি। কেন যে আমি গ্রামের এদিকে দেখতে আসলাম, আমার সব মনে শেষ হয়ে গেল। আরে বিয়াই, চিন্তা করবে না, কিচ্ছু হবে না। আমি কাউকে ছাড়বো না, আমার ছেলে যদি মরে যায় আমি আপনাদের সবাইকে জেল খাটাবো। কিন্তু বিয়াই, আপনার ছেলেকে তোমরা কেউ জোর করিনি। তোমরা সবাই জাদু জানো, জাদু করেছিলে আমার ছেলেকে। হাসো না হাসো, যত পারবে হাসো, আমি বলে দিচ্ছি আমি কিন্তু পুলিশ ডাকবো। বাবা সর্বনাশ হয়ে গেছে, বাবা বাবা তাড়াতাড়ি এসো বাবা, সব সর্বনাশ হয়ে গেছে। কি মা, তোর ফুল সোজায় তো তোর বরের মরার কথা ছিল, ও কি করে মরলো? কি হলো, জবাব দে। তোর ফুল সোজায় মরলে তো তোর বর মরবে, ওই বুড়োটা কি করে মরলো? আপনি এখনো বুঝতে পারছেন না? আপনার মেয়ে ওই বুড়োটাকে ঠাপাতে দিয়েছে, আর নিয়ম অনুযায়ী ওই বুড়োটার সাথে ফুলসজ্জা হয়েছে, সেই জন্য বুড়োটা মরে গেছে। তুই কি কাজ করলি? আমি কি করবো, 10 জনকে আজ পর্যন্ত বিয়ে করেছি, ফুটো একবার বড় হয়ে গেছে।
তাই আমি বুঝতে পারিনি কে করছে না করছে, আমি মনে করছি তোমার নতুন জামাই করছে। আরে বলি কি, বলতে আমার আজ পর্যন্ত 10টা বিয়ে হয়েছে, প্রচুর বড় হয়ে গেছে, কে করছে না করছে বুঝতে পারছি না। বাবা, ও বাবা, এখন কি হবে গো? তুই চিন্তা করিস না মা, আমি সব ঠিক করে দেবো।